আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে জানবো যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পর তার দেহ মোবারক কেন 3 দিন পর দাফন করা হয়েছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জানাজার নামাজ কে পড়েছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাইসুল ইসলাম সোমবার মারা গেলেন আর মঙ্গলবার দিন আমরা আল্লাহর নবীজির দেহ মোবারককে নিয়ে গোসল করালাম, তারপর কাপড় পরিধান করিয়া আল্লাহ রাসূলের রওজার পাশে রেখে দিলাম। এই দিকে দেখা গেল সাহাবীরা দলে দলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দেহ মোবারকের পাশে আসছেন আর একাকী জানাজার নামাজ আদায় করছেন আর চলে যাচ্ছেন। আপনি বলেন যে কেন আমাদের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জানাজার নামাজ হলো না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন তখন সাহাবীরা আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো অসুস্থ হয়ে গেছেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমরা দুনিয়া থেকে চলে যাব। ওগো আল্লাহর নবী, আপনি যদি দুনিয়া থেকে চলে যান আপনার গোসল কে করাবে? আপনার কাফন পরাবে কে? তখন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার গোসল করাবে আমার আহলে বায়াতের আমার পরিবারের সদস্যরা, কাফন পরাবে আমার আহলে বায়াত পরিবারের সদস্যরা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহলে বায়াতের সদস্যদের মধ্যে যারা রয়েছে তারাও কি আপনার জানাজা পড়াবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমার জানাজা তোমাদের মতো হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের জানাজা যেমন হয়ে থাকে আমার জানাজা তোমাদের মতো হবে না। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শুনে সাহাবীদের চোখ থেকে পানি পড়তে লাগলো। সাহাবীরা তখন কাঁদতে লাগলেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কান্না করো কেন? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমরা কার কাছে থাকবো? কে আমাদেরকে দেখবে? আমাদের অভিভাবক কে হবে? আল্লাহর নবী বললেন, তোমাদের অভিভাবক হচ্ছেন এখন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রাসূল ছিলেন তাদের দুনিয়াবী অভিভাবক, আল্লাহ তাদের সব সময় চিরস্থায়ী চিরঞ্জীব অভিভাবক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাদেরকে দেখে শুনে রাখেন, দিন শেখাতেন, কোরআন হাদিস শেখাতেন। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমাদের সুপার্দ করে দিলাম। আল্লাহর নবীর ইন্তেকালের পর ওবায়দুল্লাহ হাতেল আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে সর্বপ্রথম আল্লাহর নবীর ইন্তেকালের খবর নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের খবর শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আসার পরে তিনি দেখলেন আল্লাহর নবী সত্যি দুনিয়া থেকে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মনে মনে তেলাওয়াত করতে লাগলেন, দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র অবশিষ্ট থাকবে আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্ব। তিনি মনকে সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, এক সময় তো সবকিছু চলে যাবে, আমরাও চলে যাব। মৃত্যুর সময় যদি চলে আসে, যদি নির্ধারিত হয়ে যায়, তবে এই সময়টাকে কেউ অতিক্রম করতে পারে না, সে যেই হোক। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের খবর এসেছে আর তিনি তারপর ছুটে এসেছেন। আসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর নবী মারা গেছেন, ইন্তেকাল করেছেন, এরকম কোনো শব্দ যদি কেউ উচ্চারণ করে তবে আমি ওমর তার গলা থেকে মাথাটা আলাদা করে নেব। সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে রইলেন ওমরের দিকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বললেন, তুমি মাথা ঠান্ডা করো ওমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, তার পূর্বে যত নবী এসেছে তারাও দুনিয়া ছেড়ে চলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দুনিয়া থেকে চলে গেছেন। তুমি সত্যটা কেন বিশ্বাস করছো না? এই বিষয়টাকে কেন মেনে নিচ্ছ না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এত ভালোবাসতেন যে মৃত্যুটাকে বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন সেটা তার সহ্য হচ্ছিল না। এবার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সকল কথা বললেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা ঠান্ডা হলো, কারণ তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে সবচাইতে বেশি ভালোবাসতেন, সম্মান করতেন। এখন প্রশ্ন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেহ মোবারক কেন 3 দিন রেখে দেওয়া হলো, কাল বিলম্ব করা হলো? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একজন মানুষ মারা যাবে তখন যত দ্রুত সম্ভব তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক নিয়ে এত সময় অপেক্ষা করা হলো? এক নম্বর কারণ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন তখন কিছু কিছু মানুষ মনে করেছিলেন যে হযরত মুসা আলাইহিস সালাম যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তাওরাত নেওয়ার জন্য তুর পাহাড়ে 40 দিন অবস্থান করেছিলেন, জাতির কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন, নবী হয়তোবা আমাদের কাছ থেকে স্থানান্তরিত হয়েছে, আল্লাহ নবী হয়তোবা আবার ফিরে আসবেন। কোন কোন সাহাবী, কোন কোন মানুষ এত ভালোবাসেন আল্লাহর রাসূলকে, তাই এই বিষয়টি এভাবে মনে করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ নবীর কোনো কিতাব আনার জন্য স্থানান্তরিত হননি, আল্লাহর নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটি আমাদের নবীর উপরে
বাণীর একটি আয়াত আস্বাদন করেছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। চিরতরে দুনিয়া থেকে চলে গেছেন, তোমাদের মধ্যে আর ফিরে আসবেন না। রহমতের নবী, মায়ার নবী আর ফিরে আসবেন না। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহর নবীর রওজা এখন কোথায় হবে স্থান নির্ধারিত ছিল না। সাহাবীরা কেউ কেউ বলেছেন জান্নাতুল বাকিতে, কেউ বা বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন করতে মসজিদে নববীতে। আল্লাহর নবীকে কোথায় দাফন করা হবে কয়েকটি পক্ষে বিভক্ত হয়ে গেল মানুষেরা। এই নিয়ে একদিন চলে গেল, দুদিন চলে গেল, কিন্তু কোনো সিদ্ধান্ত আসলো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবীর মুখ থেকে বলতে শুনেছি আমার ইন্তিকালের পরে তোমরা দাফন করবে আমার ঘরে, অর্থাৎ যেখানে আমার ইন্তিকাল হবে সেখানে দাফন করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে ইন্তিকাল করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় ইন্তিকাল করেছেন সেই জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন করা হয়েছে। আল্লাহ নবীর এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা হয়েছিল, এজন্য 2-3 দিন দেরি হয়ে গেছিল। 3 নম্বর কারণ হচ্ছে খলিফা নির্বাচনে অক্ষমা চাওয়া। আল্লাহ নবীর দেহ মোবারক চুরি সেখানে রাখা হয়েছিল। আলাদাভাবে ফেরেশতারাও জানাজার নামাজ আদায় করলেন, সাহাবীরা আদায় করলেন। এখন সমস্যা তৈরি হয়েছে আল্লাহ নবী স্থলাভিষিক্ত অর্থাৎ খলিফা কে হবেন। কেউ বলছে আবু বকর, ওমর, কেউ বলছে আলী। এভাবে মতবিরোধ তৈরি হয়ে গেল। একটা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীরা সকলে দাবি পেশ করলেন যে আল্লাহর নবীর এর সবচাইতে কাছের সাহাবী হচ্ছে আবু বকর, তিনি আল্লাহর নবীর সুদিনের সঙ্গী। আল্লাহর নবীর ইন্তিকালের পর খলিফা একমাত্র আল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3টা কারণে আল্লাহর নবীর দাফন কাফনে দেরি হয়েছে। আল্লাহর নবীর কাহিনীর অনেক বিভ্রান্তি রয়েছে। আল্লাহ আমাদের এই সকল বিভ্রান্তি থেকে হেফাজত করুক, আমিন। এবং জীবনে অন্তত একটিবারের মতো যেন আমরা নবীর রওজা মোবারক জিয়ারত করতে পারি, আল্লাহ যেন আমাদের তা তৌফিক দান করে, আমিন।